হাই ফ্রেন্ডস, শুভ দুপুর। আজকে দুপুরবেলায় তো এসেছিলাম সুতোর দোকানে রঞ্জিত দাসের আমি এসে একদম পুরো আটকে গেছে। এখন তো মিনিমাম 1 ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা এখানে, না বৃষ্টি থামছে না কিছু হচ্ছে। আর সুতোর দোকানের সামনেটা দেখো, আমাদের স্কুটিটা দেখো, আর জল পুরো হাঁটু অব্দি জমে গেছে। লোকের বাড়ির বাসনপত্র সব ভেসে যাচ্ছে। জল কি আকাশ থেকে আসছে? হ্যাঁ, জলটা এত জল আছে আকাশ থেকে। কোথা দিয়ে আসছে বলো? দাদা কি বলছে শোনো। আকাশে কি এত জল আছে? সাগর থেকে আসছে। মানে সমুদ্র জল আছে, দাদা কনফিউজ, আকাশেও জল আছে। ফ্রেন্ড দাদা কনফিউজ হয়ে গেছে যে জলটা কি আকাশ দিয়ে আসছে নাকি সাগর থেকে আসছে। দাদা বারবারই এই জিনিসটা বোঝার চেষ্টা করছে যে এত জল তা কোথা দিয়ে আসছে, জলগুলো বুঝতে পারছি না। দাদারা তাই বলছে সাগর থেকে আসছে। তোমরা দেখো, কেউ যদি নামে তাহলে তার হাঁটু অব্দি জল। এই তো পৌরসভার অবস্থা, কলকাতা হয়ে গেছে এটা। এই দিকটা দেখো, সেটাই সেটাই মানুষের দোষ। গ্রামের মানুষ নয় বলো, পৌরসভার মানুষ তো বুঝদার, তাহলে তাদেরকে তো বোঝা উচিত যে গ্রামে পুকুর আছে, নালা আছে। আরো বেশি অবুঝ। ওই দেখো একটা নীল বালতি, দেখেছি, ফেলাবার জন্য পৌরসভা দিয়েছে। দেখো ওই যে নীল বালতি, প্রত্যেক বাড়িতে নীল বালতি ভর্তি ময়লা। আমাদের আজকে দুপুরবেলা বাড়িতে গিয়ে রান্নাও হবে না, আমাদের এই পরিস্থিতি। রঞ্জিত দাসও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, কি হবে জানি না। দেখে আসো, একটা 4তলা 3তলা বাড়ি। খুব চিন্তার বিষয়। এখন বাড়ি কখন যাব? প্রত্যেক দিনই বাড়ি বেরোলেই আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাই। তারপরে আবার বাড়িতে গিয়ে কি খেতে হবে বলো তো? আলু ভাজা আর আলু সিদ্ধ দুটো নিয়ে ঝামেলা হবে। ছেলের তো কোনো ব্যাপার নেই, অর্ডার দেবে আর খাবে। দেখা যাক এখন কখন থামে বৃষ্টি, তারপরে যাবো বাড়িতে।